পর্দাকে শতভাগ নিশ্চিত করতে হবে। বেপর্দা নারীদের সন্তান কখনো আলেম হয় না। গ্রামে গঞ্জে দেখবেন কেউ যদি লাউ গাছ লাগায়, কদু গাছ লাগায়, কুমড়া গাছ লাগায়, অনেক বড় টাল তরকারি করলো, রাস্তার সঙ্গে যদি তার এই সমস্ত শাকসবজির বাগান থাকে, তাহলে অনেকের বদনজর লাগে। ওই বদনজর থেকে বাঁচার জন্য বাঙ্গা হাড়ি পাতিলের লাগায়া দেয়, লটকায়া দেয়। ওই বাঙ্গা পাতিলের মাঝে গুল গুল দাগ দিয়ে দেয়, চুন দিয়ে গুল গুল দাগ দিয়ে দেয়। কেন দেয়? কৃষককে জিজ্ঞেস করবেন, ভাই তুমি এই ধরনের ব্যবস্থা কেন করেছ? কৃষক সাথে সাথে উত্তর দিবে, রাস্তায় যারা চলাফেরা করে তাদের চোখের দৃষ্টি সবার সমান নয়। এক শ্রেণীর মানুষ আছে সুন্দর ফসল দেখে তারা কুদৃষ্টি দিবে, আর এই কুদৃষ্টি দেওয়ার কারণে ফসলগুলো বিনষ্ট হয়ে যেতে পারে, আমার ফসলের ক্ষেত মারা যেতে পারে। এই জন্য তাদের কুদৃষ্টি থেকে বাঁচার জন্য বাঙ্গা হাড়ি পাতিলের মাঝে লটকায়া রাখছি, বাঙ্গা হাড়ি পাতিলের মাঝে ছোট ছোট চোখ অঙ্কন করে লটকায়া রাখছি। ও মা বোনেরা আমার, একটা লাউ গাছ, কদু গাছ, একটা সাধারণ সবজি তরকারির বাগান, সেটাকে যদি বদনজর লাগার কারণে সেটা যদি বিনাশ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আর বদনজরকারীদের বদনজর থেকে বাঁচার জন্য বাঙ্গা হাড়ি পাতিল লটকায়া দেয়, আপনি তো বলেন মায়ের জাত, আপনি তো সন্তান জন্ম দিবেন, সুতরাং আপনার পেট পিঠ বের করে রাস্তায় চলাফেরা করলে রাস্তার অনেক বকাটে ছেলেরা আপনার পেট পিঠের দিকে তাকায়াও লোলুপ দৃষ্টি দিবে, কুদৃষ্টি দিবে, আর ওই কুদৃষ্টির কারণে আপনার সন্তান বর্বর হতে পারে, নিকৃষ্ট হতে পারে, আলেম না হয়ে জালেম হবে, নেককার না হয়ে বদকার সন্তান জন্ম নেবে।